সো গাইস তো গাইস এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু টাইগার শ্রফ এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ গাইস, তো গাইস যেমনটাকে আমরা জানতে পেরেছিলাম যে ভাই টাইগার কিন্তু র্যাম্বো মুভিটা করতে চলেছে, ঠিক আছে, র্যাম্বো। আর এই মুভিটা কিন্তু তার ক্যারিয়ারের ওয়ান অফ দি বিগেস্ট অ্যাকশন প্যাক মুভি হতে চলেছে। আর এই ফিল্মটাকে নিয়ে কিন্তু তার ফ্যানরা নেক্সট লেভেল এক্সাইটেড ছিল, নেক্সট লেভেল। আর আমরা যেমনটাকে জানতে পেরেছিলাম যে সিদ্ধার্থ আনন্দ আর রোহিত ধাওয়ান কিন্তু এই মুভিটাকে এই এই 2024 এপ্রিল থেকে স্টার্ট করবে বা ফ্লোরে আনবে, ঠিক আছে। বাট দ্য স্যাড নিউজ ইজ এই ফিল্মটার মেকাররা যে বাজেটটা ডিসাইড করেছিল 150 crores, সেটাকে নিয়ে কিন্তু তারা এখন এই মুহূর্তে দ্বিধায় আছে, ঠিক আছে। তারা কিন্তু দোনোমনো আছে, ঠিক আছে। তারা এখন ডিসাইড করতে পারছে না যে ভাই আদৌ কি আমাদের এটাকে 150 crore রাখা উচিত নাকি বাড়ানো উচিত নাকি কমানো উচিত, ঠিক আছে। তারা কিন্তু দোনোমনো আছে, তারা কিন্তু দ্বিধাতে আছে, তারা কনফিউজ আছে। তারা কিন্তু এখন ডিপেন্ড করে আছে BMCM-এর ওপরে, বড়ে মিয়া ছোটে মিয়ার ওপরে। আদৌ কি বড়ে মিয়া ছোটে মিয়া সেই লেভেলে বিজনেস করতে পারবে, প্রফিট করতে পারবে, আর্ন করতে পারবে, তার উপর কিন্তু এরা ডিপেন্ড করে আছে। যদি সেই লেভেলে টাইগারের মুভিটা বিজনেস করে ফেলে বা প্রফিট করে ফেলে, তখন কিন্তু তারা ফাইনালাইজড করবে এই মুভির বাজেট, ঠিক আছে। তখনই তারা র্যাম্বো মুভির বাজেটটাই কিন্তু ফাইনালাইজড করবে, লাইক তারা কি বাড়াবে নাকি কমাবে। তো এখন তারা পুরোপুরি ডিপেন্ডেড হয়ে আছে BMCM-এর ওপরে। বাকি দেখা যাক আলী আব্বাস জাফর কি সেই লেভেলে ডিরেকশন দিতে পেরেছে BMCM-এ, সেটা কিন্তু দেখার আছে। বাকি লেটস সি কী হয়। বাকি টাইগার কিন্তু এই মুহূর্তে একটা নেক্সট লেভেল পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল একটা আপডেট। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর র্যাম্বো মুভিটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, এটা কিন্তু গাইস টাইগারের কিন্তু নেক্সট লেভেল অ্যাকশন থাকতে চলেছে, ঠিক আছে, এই মুভিটাতে। বাকি দেখা যাক। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন